অমিত কেকটা এমনি করে রাখো তো এটা প্লেটে। দেখাও দেখাও দেখাও। তুই কোনটা খাবে বলতো এখান থেকে? কোনটা খাবে বলো? হ্যাঁ, ও ভাতে সাদা ভাত। আমাদের সবার মিডনাইট সেলিব্রেট করা হয় রাত্রে 12টাতে। আর আমার ছেলের বার্থডে সেলিব্রেশন মিডনাইট সেলিব্রেশন করবো না তা কী করে হয়? তো রাত্রে বাজে এখন 10টা, আর কিছু ঘন্টা পর ওর মিডনাইট বার্থডে সেলিব্রেশন। তার আগেই ছেলের রেডি, দেখো ছেলের কাণ্ড, কি সারপ্রাইজ দেব তোমরাই বলো আর ভাবো। সারপ্রাইজ দেওয়ার আগেই ও রেডি হয়ে পড়েছে, আমরা তো বেলুন ফুলিয়ে যাচ্ছি, তার আগে ও র্যাম্প ওয়াক শুরু করে দিয়েছে ও রেডি হয়ে। যে এই ছেলেটাকে সারপ্রাইজ কি করে দেব, এসে বসে গেছে। এই যে এখানে দুজন হেল্পার, হ্যাঁ দুজন, একজন দিদি একজন পিসি, দুজন মিলে হেল্প করছে। বার্থডের এত ঝোর করছে কিন্তু পারছে না। ও সারপ্রাইজ কি দেবে? মিডনাইট সেলিব্রেশনের সারপ্রাইজ সব শেষ, সারপ্রাইজ আর থাকলো না বন্ধুরা। এইভাবেই শ্রিয়ানের বার্থডে সেলিব্রেট হবে। তোমরা দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না, মজা তো হবে, দেখো। অমিত কেকটা এমনি করে রাখো তো এটা প্লেটে। লাগিয়ে দাও তো ওকে। আমার বাবা না একটু ফটাফট দিলাম না, হ্যাঁ আস্তে করে রাখো। প্লেটটা সরে দাও, ওটা সরে দাও। বন্ধুরা এই কেকটা কালকে নিয়ে এসেছিলাম, আমার বড় নিয়ে এসছে দুটো কেক, মানে পেস্ট্রি নিয়ে এসছে, আর আমি নিয়ে এসেছি এই ছোট্ট কেকটা বিভা ফুড কোর্ট থেকে। তোমরা তো দেখেছোই, রেগুলার ব্লগ দেখবে বন্ধুরা, ডেইলি ব্লগ দেখো তো সব কিছু দেখতে পারবে। কালকে এই কেকটা নিয়ে এসেছিলাম, সম্রাটকে সাথেই নিয়ে গেছিলাম, কিন্তু ও বুঝতে পারিনি আমি যে কেক নিয়ে এসেছি। আর ওর ফেভারিট কেক বন্ধুরা, ও খুব ভালোবাসে কেক খেতে, স্পেশালি ক্রিম কেকগুলো। ও চকলেট কেক একদমই ভালোবাসে না, আর এই যে ব্রিটানিয়ার বলো বা নর্মাল বেকারির কেকগুলো, এগুলো একদমই ভালোবাসে না। তো এই কেকগুলো ভীষণ ভীষণ প্রিয়, খুব ভালোবাসে। তারপর কেক কাটিং শুরু করা হলো, আর রিদ্ধিও বসলো, ওর দিদি কাজিন দিদি বসলো একসাথে। তারপর ঠাম্মি ওকে আশীর্বাদ দিল, আর কেক কাটিং স্টার্ট হলো। হ্যাপি বার্থডে টু ইউ, বাস বাস একটু লাগাতে হয়। আসো আসো, যাও তুমি যাও। হ্যাপি বার্থডে টু পূজা, হ্যাপি বার্থডে টু চুমি।
একটা প্লেট এই করে দে, যাও বড় মা যাও। একটা প্লেট এই দে। ওই সে ঠিক আছে, এক টিস্যু পেপার তারপর টিস্যু পেপারটা থাকছো না। কেন? কালকে রাত্রে এতই লেট হয়েছে যে সকালে উঠতে খুব লেট হয়ে গেছে। আর সকালে উঠার পরেই স্নান করে গোপাল ঠাকুরকে পুজো দিয়ে আগেই সম্রাটকে স্নান করালাম, গায়ে হলুদ মাখিয়ে ধান দুব্বো দিয়ে আমার নিয়মটাকে আমি পুরো মানলাম আর কি, আমি যা মানি। আর তারপর নিজেও রেডি হয়ে পড়েছি। এখন কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা, তার মধ্যে শাড়ি পরেছি, যা পেয়েছি সামনে শাড়িটা পরে বেরিয়ে পড়েছি। আগে মিষ্টি কিনতে হবে বন্ধুরা, মিষ্টিটা কিনে নিই। আমার যাওয়ার তোমার নাও। দিয়েছ? দিয়ে দাও। বলো আজকে ঠাকুর আমার বার্থডে, বলো। চলো করে দাও, করে দাও আবার। কার বার্থডে? এদিকে আসো। কার বার্থডে? আয় এখানে, আয় এখানে, চল চল চল। দেখাও দেখাও দেখাও। নমো দাও ঠাকুরকে। না নমো, ঘুরাও ঘুরাও, একটু ঘুরাও, দেখাও, নমো করো। রেখে আসবে, আসো আসো, এটা এখানে রেখে আসবে। এই যে এখানে রেখে দাও, যা, রেখে দাও রেখে দাও, এটা এখানে রেখে দাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, মিষ্টিটা দিয়ে দাও ঠাকুরকে। চলো মিষ্টিটা দিয়ে দাও। এই যে মিষ্টি ধরো, মিষ্টি প্যাকেট ধরো, ধরো, চলো ধরো 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 ধরো, তুমি খাবে তো, চলো ঠাকুরকে দিয়ে দাও, ঠাকুরকে দিয়ে আসো। আটটু আটটু আটটু, কি বলো ঠাকুরকে? এখানে আসো, এটা মানে চারটি দাও, এখানে আসো, এখানে দিয়ে দাও। মিষ্টি দাও তো, হ্যাঁ মিষ্টি। আচ্ছা, টলিন নমো দিয়ে দাও। বিটাউন টলিন, বিটাউন টলিন, বিটাউন টলিন, বিটাউন ফুলেন, বিটাউন টলিন, বিটাউন টলিন, বিটাউন টলিন, বিটাউন টলিন, নমো দিয়ে দাও, নমো দিয়ে দাও। ভিলো টল 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 টল। ফাইনালি বন্ধুরা বাড়ি ফিরে আসলাম। সম্রাটকে একা নিয়ে গেছিলাম, তাই পুরো শ্যুটও করতে পারিনি আর পুজোও ভালোভাবে দিতে পারিনি। তোমরা বুঝতেই পেরেছো হয়তো পুরো ভিডিওটা দেখে। এখন এসছি ঘরে, এসেই ওর মামা মানে আমার কাজিন দাদা গিফট নিয়ে এসছে। ফার্স্ট গিফট ও পেয়ে তো খুব খুশি। ঘেমে ঘুমে পুরো স্নান। এখন ফাইনালি একটু টাইম পেয়েছি, তো বলে দিই তোমাদেরকে, আজকে একদম আর পুরো শ্যুট করতে পারিনি। রান্নার পুরো ভিজে গেছি, মানে এতই গরম দিয়েছে, পুরো ভিজা। তবু রান্না করছি, বার্থডে লাঞ্চ তো, মেনু তো রান্না করতেই হবে, একটু স্পেশাল। তো ও তো আর কিছু খায়ও না, তো ও একটু নিয়মের জন্য একটু একটু রান্না করছি। আর পায়েসটা শাশুড়ি মা রান্না করেছেন, আর আমি যা যা রান্না করেছি করা হয়ে গেছে। তারা তো লাইটটা জ্বালিয়ে করা হয়ে গেছে রান্না। এখন জাস্ট মাংসটা বসাবো। আর এদিকে ইলিশ মাছ করে নিচে, একটু পরে দেখাচ্ছি। ইলিশ মাছ হয়ে গেছে, এই যে কাতলা মাছ হয়ে গেছে, কাতলা মাছের ভাজা রেখেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাস হয়ে গেছে রান্না। আর একটু পরে কথা বলছি। কালকে রাত্রেই বলে রেখেছিলাম এবার আর নিয়ম কিছু করব না, আর দুপুরে কিছু রান্না বান্নাও করব না, রাত্রে তো পার্টি হবে, তো এবার আর কিছু হবে না। কারণ সম্রাট একদমই ভালোবাসে না পায়েস খেতে, তাই এবার আমি বলে রেখেছিলাম যে পায়েসও রান্না করব না। কিন্তু সকালে উঠে আমার শাশুড়ি মা বললেন পায়েস তো রান্না করতেই হবে। আমি পায়েস রান্না করে নিয়েছি, কারণ আমাদের নিয়মে পায়েস একটু হলেও মুখে দিতে হয়। তাই উনি যখন পুরো নিয়ম মানছেন, তো আমি কেন মানবো না। আমিও বললাম যে তুমি যাও, গিয়ে মাছ নিয়ে আসো, মাংস নিয়ে আসো, আমি রান্না করব। আর আমি বলেছিলাম এক জাতের মাছ এক জাত আর মাংস নিয়ে আসতে, ও নিয়ে এসে দু জাতের মাছ আর মাংস। তারপর মাংস রান্না করছি, এখন মাংস রান্না করব।
তারপর মাছ রান্না করেছি, ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না করলাম, মাছের মাথা দিয়ে মুগের ডাল করলাম ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের কালিয়া করলাম, আর ভাজা করলাম তোমার কিসে মাছ ভাজা করলাম, আর আলু ভাজা করলাম বাস। আর এদিকে পায়েস তো রান্না হয়েছে, আর পটল ভাজা করেছি। এই দেখো সাজানো হয়ে গেছে। এখন আশীর্বাদ দেবেন, একে একে সবাই দেবে। তোমার ঠাম্মি দেবে, তারপর বাবা দেবে, তাতা দেবে। সম্রাট ওর কাকাকে তাতা ডাকে বন্ধুরা, তো সবাই দেবে। তারপর আমিও দেব, চুলবুলিও দেবে, সবাই দেবে। আর সবাই ভিডিওতে আসতে চায় না বন্ধুরা, তো তাই সবাইকে আমি ভিডিওতে নিয়ে আসিনি, ব্লগে তোমরা দেখতে পারবে না। যারা যারা আসতে চেয়েছে বা অ্যালাও আছে আর কি, তো ওদেরই ব্লগে অ্যালাও মানে শ্যুট করেছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। ফটোটা উঠাও না, ফটোটা উঠাও তোমার মোবাইল দিয়ে। দো আমারে দো, আমি দুটোটা উঠাই। হ্যাপি বার্থডে টু ইউ। দিদি দেখাও দেখাও জুগার দে জুগার দে জুগার দে। বন্ধুরা আমি সব বন্ধুদেরকে বলছি, আমার ছেলে সম্রাটকে মানে শ্রিয়ান রয়কে তোমরা অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দেবে, যাতে ও অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়, খুব ভালো মানুষ হয়। তোমরা আশীর্বাদ করো। আর এই দেখো বন্ধুরা, আমি বলেছিলাম পায়েস খেতে একদমই ভালোবাসে না সম্রাট, আর সিরিয়াসলি পায়েস একদম মুখেই নেয়নি। দেখো মুখটাকে কি করেছে, ও কি ভালোবাসে দেখো একটু তোমরা ব্লগে। ও সাদা ভাত খেতে ভালোবাসে, সাদা ঝরঝরে তুই ভাত। কোনটা খাবে বলতো এখান থেকে, কোনটা খাবে বলো? হ্যাঁ ও ভাতে, আমি সাদা ভাত। সাদা দেখেছো কি বললাম, ও ভীষণ ভালোবাসে সাদা ভাত খেতে। তাই আমি আগেই বলেছিলাম যে এবার কোনো নিয়মই করব না, পায়েস বানানো একদম বেকার পুরো। আমি তো বানাইও নি, এবারেও আমি বানাইনি, শাশুড়ি মা করেছেন কষ্ট করে, কিন্তু ও মুখেই দেয়নি। ও ভালোই বাসে না, ও দই খেতে ভীষণ ভালোবাসে আর আইসক্রিম। তোমরা সব ব্লগে দেখবে ও আইসক্রিম ভীষণ ভালোবাসে। ওই একটা ফটো উঠাও না, একটা ফটো উঠাও না, ফটো উঠাও না। খাওয়াই দাও, একটু খাওয়াই দাও। তারপর সবাই একে একে বার্থডে আশীর্বাদ দিল সম্রাটকে। আর তোমরাও খুব খুব আশীর্বাদ করবে যাতে ও অনেক বড় হয় বন্ধুরা, সম্রাটকে আশীর্বাদ করবে। আজকে এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে সম্রাটের বার্থডে পার্টি ব্লগে। একদম স্কিপ করবে না কালকের ব্লগটা। টাটা।